হ্যালো ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজ 18 বছর পরে আবার চলে এসেছি পুরনো এক মেলায়। তো অনেক বছর পরে এখানে আসা। তো বন্ধুরা দেখো, তোমরাও দেখতে থাকো, প্রচুর লোকজন হয়েছে আর মেলাতে দেখতে পাচ্ছ সবাই অনেক লোকজন দেখো, প্রচুর চারিদিকে। আর ওয়েদারটা জাস্ট দেখো, ভীষণ ভালো লাগছে। তোমরা সবাই দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো বন্ধুরা অনেক বছর পরে এসেছি আর ওয়েদারটাও বেশ ভালো লাগছে, তাই ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, ঘোড়া দৌড়ে আসছে, তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ, তো আরো ঘোড়া পিছনে আছে, তো প্রচুর লোক সমাগম। দেখো এই যে আসছে ঘোড়া। বাবা দেখো দেখো, একটা ঘোড়া কোন দিকে উল্টো দিকে চলে গেছে, তো জানি অন্যদিকে চলে গেছে সবাই। দেখো কত লোকজন, দেখো তোমার তো ভালো লাগছে ভীষণ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার ইচ্ছা ছিল আমি লাইভ করব, তো এই মুহূর্তে লাইভ করা সম্ভব হয়ে ওঠেনি, তাই লাইভটা করলাম না। তো বন্ধুরা তো ফ্রেন্ডস দেখো, ঘোড়াগুলো তো দৌড়াচ্ছে আর আমি এইদিকে খুঁজছিলাম যে আমার ছেলে কোথায়, ওকে বারবার খুঁজছিলাম, কারণ প্রায় সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছে, মানে বেলাটা পড়ে গেছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে জাস্ট মানে প্রকৃতিটা এতটাই সুন্দর হয়েছে আর মাঠটা ঠান্ডা, তার মধ্যে ঘোড়া দৌড়াচ্ছে আর এত লোকজন, ঘাসের একটা সুন্দর গন্ধ, প্রকৃতি এত সুন্দর মেতে উঠেছে, জাস্ট আমার মানে ওখান থেকে আসতে ইচ্ছা হচ্ছিল না। আমি ইচ্ছা করে টাইমটা ওখানে কাটাচ্ছিলাম, তো আসার একটু তাড়া ছিল কিন্তু আসছিলাম না। আর দেখো আমার এক ভাইজির মেয়ে, ওর সাথে একটু লাগছিলাম, তো ওকে বলছিলাম দাঁত দেখি, তো ও দাঁত দেখাচ্ছিল। দেখো দাঁতগুলো কি হয়ে গেছে, ফোগলা হয়ে গেছে, মানে সবে দাঁত পড়ে উঠছে আর কি। তো এইরকম, তা ওর সঙ্গে না, সবে দাঁত উঠছে, ও তো একদম ছোট, দাঁত পড়ছে না, জাস্ট ও দাঁত উঠছে এখন। তো ওর সঙ্গে লাগছিলাম পিছনে। আর এই যে আমার একটা ক্লায়েন্ট, ও ঘোড়া ছুট দেখতে গেছিলো, তো সেখানে। আর দেখো তোমরা যে প্রকৃতিটা জাস্ট মানে আমার মানে মনটাকে মানে কি বলবো, চুরি করে নিয়েছে। তো আমি ওর প্রেমে মুগ্ধ হয়ে গেছি, তো দেখছিলাম। আর দেখো সেই ছোটোবেলার বেলুন মেলাতে তার সাথে সাথে আছে তো সবাই, তো মাঝের মধ্যে ওইগুলো দেখছি আর আমার ছেলেকে শুধু চারিদিক খুঁজছি, দেখতে পাচ্ছি না। কত লোক দেখো বন্ধুরা, প্রচুর লোক আছে, বড় একটা মেলা। আর এই যে দেখো, এগুলোকে কি বলো জানি না, আমরা বলতাম ভোল বা ওই সেই চিপস, বিভিন্ন রকম সব আমরা আঙুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তখন ওই সবগুলো খেতাম আর মজা করতাম। যাই হোক, তো সেই সব দিন চলে গেছে। তো এখন বাড়ি ফিরবো, ছেলেকে বারবার খুঁজছি, আর ওর আজকের ইংলিশ পড়া আছে, তো বারবার খুঁজছিলাম, ওকে নিয়ে চলে যাব। তো বন্ধুরা দেখো, আমি ভাবলাম ও ঠিক আছে নাকরদোলার কাছে, নাহলে আছে মিকি মাউসের কাছে, কারণ ওর ওইটা থেকে খুব নেশা, তাই দেখলাম ওখানেই ছিল। তো ওখান থেকে এনে ওদেরকে একটু আইসক্রিম কিনে দিলাম, দিতে আমার ভাইপো আর আমার ছেলে ওই যে দুজনে চলে এসছে। আর সামনের ওয়েদারটা দেখো, জাস্ট ওরা হেঁটে যাচ্ছে আর ওয়েদারটা না নিয়ে আমি আর পারলাম না। এত সুন্দর সেজেছে আজকে, ও যে এত সুন্দর সাজতে পারে জানি না। তো এত সুন্দর সাজটাকে আমি ক্যামেরায় বন্দি না করে পারলাম না, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। তো দেখো, তারপরে বাড়ি ফিরে এসেছিলাম, বাড়ি ফিরে আসার পরে প্রায় রাত হয়ে গেছে। তো আর আমার বর গেছে রাতে, এবারে রাতে যাওয়ার পরে বলছে বৌদি টৌদি সবাই ওরা মেলাতে ঘুরে এসছে, বলছে চলো আমরা একবার মেলাতে যাই। তো আমরা গেছিলাম, 3 জনে মেলাতে গিয়েছিলাম। আর যে দেখো সুন্দর একটা মানে ওয়েদার ছিল, আকাশগুলো কি সুন্দর, যেমন বরফ জমে যায় তেমন একটা যেন মেঘগুলো সব জমে 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 গেছে, আর চাঁদ উঠেছে ওদিকে, তার প্রকৃতিটা জাস্ট আমি নিচ্ছিলাম। আর এই যে দেখো মেলাতে লোকজন, আর এখানে জানি না এটা কি খেলা হয়, চরকির মতো ঘোরে, আর মানে সবাই খেলে, ছোটোবেলাতে দেখেছি। তো ওই যে মানে খড়ে বসে, খড়ের মেলা তো এটা, তো খড়ে বসে। তো ওখানে এসে তারপরে আমাদের ইচ্ছা হলো যে একটু ফুচকা খাবো, ফুচকা খেলাম। তারপরে তো অনেকের সাথে দেখা হচ্ছিলো, আর ওইদিকে দেখো মিকি মাউস, এদিকে নাগরদোলা, এদিকে গাজন হবে, গাজনের মঞ্চ সাজিয়েছে, স্টেজটা সাজিয়েছে।
আর যে আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকজন ক্লায়েন্ট ওখানে দেখো আমার দোকানে আসে, আমার পার্লারে যায়, উনিও ওখানে ফুচকা খাচ্ছিল। তো আমাকে দেখে বলছিল যে আমি ওনাদের ভিডিও করছি, বাট সবার ভিডিও করছিলাম, ওনার না, বাট আমি মেলার ভিডিও করছিলাম। তো তো সেই কারণে ওখানে ওনারাও ছিল, আমার ক্যামেরাতে চলে এসেছে। তো ওনারা ভাবছিল ওনাদের ভিডিও করছি। যাই হোক, আমি কারোর পার্টিকুলার কাউকে ছবি নিয়ে আমি করছি না, তো সবাইয়ের ছবি দেখাচ্ছিলাম, মানে সবাইয়ের ভিডিওটা দেখাচ্ছিলাম, মেলার ভিডিও। তো দেখো মেলাতে প্রচুর আইসক্রিম দোকান, ফুচকা দোকান, অনেক কিছু এসেছে, জাস্ট জিভেতে লাল আসছে। কিন্তু বন্ধুরা সব কিছু একসাথে তো খেতে পারবো না, তো একটা একটা করে একটু একটু করে খাচ্ছিলাম। আর ওইদিকে দেখো রেস্টুরেন্ট, ওইদিকে সব চাউমিন, তারপর তোমার এগরোল, মোগলাই টোগলাই এগুলো রয়েছিল, বিরিয়ানি। তো এদিকে রয়েছে মিষ্টি দোকান, আর আমরা খাচ্ছিলাম হচ্ছে কি ফুচকা, ফুচকা তার সাথে খাচ্ছিলাম। খুব খিদে পেয়ে গেছে। তো এখানে দেখো এই যে বলছিলাম চরকির মতো ঘোরে, ওখানে টাকা পয়সা কি দেয়, দিয়ে কিভাবে খেলে ঠিক জানি না। তো আমার বর আমার দাদা আজ একটু দেখছিল, বলে দেখি কি হচ্ছে কি হচ্ছে। তো আমার বর বলছে সব ওদের লোক, ও লোভ দেখাচ্ছে করছে, তো ওদের লোক। তো এইভাবে ওরা খেলে, তো মানুষকে লোভ লাগিয়ে দেয় আমার জামাইবাবু। তো বলছিল, তো ওইগুলো দেখছিল। তারপরে আবার বলল ঠিক আছে ফুচকা খেয়ে হয়নি, খিদে পাচ্ছে, সন্ধেবেলা তো মেলায় গেছি। তো বলছে চলো ঘুগনি মুড়ি খাবো। আর আমাদের একটা ফেমাস বৌদি, তো এই বৌদির ঘুগনি দোকানে আমি ছোট্টোবেলা থেকে, একদম ছোট্টোবেলা থেকে ওনার দোকানে ঘুগনি মুড়ি খাই। তো ঘুগনি মুড়ি ওখান দিয়ে খাওয়া দাওয়া হলো সবাই মিলে খেলাম। খিদে তো পেয়েছিল মোটামুটি। তো দোকান থেকে যাওয়ার পরে তেমন কিছু আর খাওয়া হয়নি, আর মেলা থেকেও আমি ছেলেকে নিয়ে চলে গেছি, কিছুই খাওয়া হয়নি, আর খিদেও পেয়েছিল ভীষণ। তো তারপরে কি করবো, তো ওনারাও খাচ্ছিল, ওনাদের সাথে অনেক দিন ছোটোবেলার সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। তো চলো সবার সাথে একটু ঘুগনি মুড়ি খাওয়া যাক বলে এই যে আমার বর খেতে ভেজে গেছে। আর এই যে মানে কি বলবো, ঘুগনি মুড়ি প্রিয়সী, এইটা হচ্ছে ঘুগনি মুড়ি প্রিয়সী, আর আমার ছেলে দুজনে তো ঘুগনি মুড়ি হলে আর কিচ্ছু চাই না। তো ঘুগনি মুড়ি খাচ্ছিলো মেলাতে, আমি ঠিক আছে চলো ছোটোবেলার মতন আরেকবার খেয়ে নিই। তো খিদেও পেয়েছিল, খেয়ে নিলাম। তো আমার দেখো আমারটা দিয়েছে হাতে, আর তোমাদেরকে এই যে দেখাচ্ছিলাম যে আমার খাবারটা। তো মোটামুটি ঘুগনি মুড়ি ওখান দিয়ে খাওয়া দাওয়া শেষ হলো। তারপরে আবার জিজ্ঞাসা করছে চলো, এই দেখো চায়ের আসরে বসে গেছে। তো আমাকে চা খাওয়ার কথা বলছিল, আমি বলি একদম খাবো না, আমি এইমাত্র ঘুগনি মুড়ি আর চা খাবো না। তো ওখান দিয়ে এসে তারপরে আমার বায়না হলো আমি চা খাবো না, কিন্তু আমাকে একটা আইসক্রিম খাওয়াতে হবে। তো আইসক্রিমটা নেওয়ার জন্যে গেলাম। তো আইসক্রিমটি নিয়ে তারপরে চলো তোমাদের সঙ্গে আসছি। তো ফ্রেন্ডস দেখো এই যে দোকানে দাঁড়িয়ে পড়েছি আইসক্রিম খেতে, আর আইসক্রিম নিয়েছি, আমি আইসক্রিম খাবো বলছিলাম, তো ওনারা চা খেয়েছে আর বলছে আমি আইসক্রিম খাবো না। তো আমার তো কর্নাটক খুব প্রিয় একটা আইসক্রিম, তো আমি আইসক্রিমটা নিয়ে খুব মনটা খুশি হয়ে গেছে। তো আইসক্রিমটা খাচ্ছিলাম, দেখো একটুখানি লেগে আছে, সেটাকে আর ছাড়ছি না, ওটাকে পর্যন্ত খেয়ে নিলাম। জাস্ট ওই চেটে খাওয়াটা একটা আলাদা মজা। তো কে কে এরকম আমার মতো চেটে খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখো ওনাদেরকেও দিচ্ছিলাম, আর তোমাদেরকেও শেয়ার করছিলাম যে তোমরাও একটু করে খাও। তো সবাইকে দিচ্ছিলাম, আমার জামাইবাবুকে, দাদাকে এবং আমার বরকে দিচ্ছিলাম। তো বর একটু খেয়েছে আর ওরা কেউ খায়নি। তো চলো এবারে বাড়ি যাওয়ার পর্ব। তো বাড়ি যাচ্ছি, রাত হয়ে গেছে। ক্রিয়েটর মানে আমি নতুন ভিডিও করতে শুরু করেছি, তো কিভাবে ভিডিও করতে হয় কি বলতে হয় তেমন জানি না। তো অনেক কিছু হয়তো ভুলভ্রান্তি হচ্ছে, বুঝতে পারছি না। সেই ভুলগুলো যদি কেউ তোমরা জানো, অবশ্যই তোমরা যদি ধরিয়ে দাও, তাহলে আমি সেই ভুলগুলো বুঝতে পারবো। আর জানো কি হয় সমস্যা, আমি অনেক কাজের পরেও সারাদিন সংসার সামলে, দোকান সামলে, যখন দোকানে কাস্টমার থাকে না, মানে তখন কি করি, একটু আমি সময় বের করে জাস্ট এই ভিডিওগুলো বানাই, রিলস বানাই, যাই করি। তো মোটামুটি অনেক কষ্টে একটু টাইম বের করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তেমনভাবে এখনও এডিটও করতে পারি না, তেমনভাবে কিছু পারি না, জাস্ট শিখছি এখনও। তো সেইগুলো নিয়ে শেয়ার করছি, আর তোমরা যে যা জানো অবশ্যই আমাকে কোথায় ভুল হচ্ছে আমাকে ধরিয়ে দিও। আর দেখো আমি এখানে একটু টাইম পেলেও যখন ভিডিও করব, এতটাই বাইরের আওয়াজ আসে, গাড়ির আওয়াজ, তার সাথে এত লোকজন এখানে। তো আমি তেমনভাবে বিশ্বাস করো কিছু করে উঠতে পারি না, টাইম পাই না। যেই সময় টাইম পাই দেখি লোকের মানে এত আওয়াজ, তার মধ্যে আমি ভয়েস দিতে পারি না, ভিডিও করতে পারি না। তারপরে একটু যদি ঘরে গিয়ে আর টাইম হয় না, ঘরে গিয়ে অনেক কাজ থাকে, সেখান থেকে আর কিছু হয় না। তো ফ্রেন্ডস অনেক কষ্টে ভিডিওগুলো আমি বানাই। তো তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি বন্ধু তোমাদের কাছে অনেকটাই মানে খুশি হব। তো ফ্রেন্ডস আমার ব্লগটি কন্টিনিউ করতে থাকো, দেখো ব্লগটি কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।